সভাপতি গণতন্ত্র মঞ্চের সভাপতি যিনি দীর্ঘ এই 17-18 বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন রকম ফেসিবাদের প্রতিরোধ প্রতিবাদ করে আসছেন, সে আমাদের প্রিয় জনাব ভিপি ইব্রাহিম ভাই, অনুষ্ঠানের অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, আবুল হাসান মোহাম্মদ রহমতুল্লাহ সহ সঞ্চালক এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের পরে ফেসিবাদের বিদায় হয়েছে, কিন্তু এখনো তারা মাঝে মাঝে তাদের ছোটখাটোরা ভুল করে উঠতে চাচ্ছে। তাদেরকে প্রতিহত করার জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার। অন্তর্বর্তীকালীন সরকার একটি দুর্বল সরকার, এটা তারা একটা রুটিন মাফিক কাজ করে যেতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে সার্বিক দেশ ও কল্যাণের জন্য কাজ করা তাদের জন্য কঠিন। সেই জন্য আমরা দাবি করব অতি দ্রুত সার্বিকভাবে দেশ ও জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচন হওয়া দরকার, একটি গণতান্ত্রিক সরকার আসা দরকার, এবং আমরা সবাই এই প্রতিজ্ঞা করব যে আওয়ামী ফ্যাসিবাদ বিগত সময়ে বিএনপি সহ বিরোধী দলের লক্ষ লক্ষ গ্রামগঞ্জ থেকে নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, হামলা দিয়ে, গুম খুন করে যে নির্যাতন নিপীড়ন করছে, এটা কারো ভুলে যাওয়া উচিত নয়। কোনোভাবে যেন তাদেরকে ছাড় দেওয়া না হয়। এবং এটা কিন্তু আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু অর্থনৈতিকভাবে অতি শক্তিশালী। তাদের এই বিষয়টির বিষয় আমি এখানে যারা আছে তাদের প্রতি অনুরোধ করব যে দেশ খেয়াল রেখে যেন অবশ্যই এদেরকে প্রতিহত করা হয় এবং কোনোভাবে যেন আমরা সহযোগিতা না করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে এরকম সুন্দর একটি প্রোগ্রাম, ইব্রাহিম ভাই অনেক প্রোগ্রাম করছেন, দীর্ঘদিন করছেন, আমরা বিভিন্ন রকম, আর সাথে রহমতুল্লাহ ভাই তো সবসময় প্রেস ক্লাব সহ বিভিন্ন রকম বিভিন্ন ভাবে এই 15-16 বছর তিনি সবাইকে জাগ্রত করে রাখছেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রুমিজুদ্দিন রুমিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গণতন্ত্র ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ছাত্র দলের সোনালী অতীত, আমাদের কৃষক দলের সহ সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার ভিপি ইব্রাহিম ভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণ প্রিয় নেতা, সেই প্রিয় মুখ যিনি ঢাকার অলিগলি থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে অতীতে বিএনপিকে আমাদের দিয়ে উজ্জীবিত করে রেখেছেন, সেই বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সম্মানিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় মুখ বড় ভাই, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হাসান মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত হয়েছেন। আমাদের কৃষক দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার টিপু ভাই, যুগ্ম সম্পাদক টিপু ভাই, কৃষক দলের কেন্দ্রীয় নেতা নাইম ভাই সহ আজকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আজকের বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা। আজকে আপনাদের বলতে চাই, গণতন্ত্র মানেই বিএনপি, বাংলাদেশ মানেই বিএনপি, সংঘাত সমাধান মানেই বিএনপি। কারণ বাংলাদেশে আজ 1971 সাল থেকে আজ পর্যন্ত যত সংকটের উদ্ভব হয়েছে, প্রত্যেকটি সংকটের সময় বিএনপি মোকাবেলা করেছে। 25শে মার্চ কালরাত্রে শেখ মুজিবের পালিয়ে যাওয়া থেকে, 1971 সালের স্বাধীনতা ঘোষণা থেকে, 90-এর অভ্যুত্থান থেকে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব থেকে বড় সংস্কার করেছিলেন 1990 সালে গণ অভ্যুত্থানের পর সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে। তাই আজকে বলতে চাই,
গণতন্ত্র মানেই বিএনপি এবং বাংলাদেশের সংকট সমাধান মানেই বিএনপি। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনাকে 1981 সালে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছিলাম উনি যখন বাংলাদেশে প্রবেশ করলেন মাত্র 17 দিনের মাথায় বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছিল। আজকে তাই বলতে চাই, সংকট মানে শেখ হাসিনা, সংকট মানে শেখ হাসিনার দোসররা। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান 17 বছর লন্ডনে থেকেও বাংলাদেশে যে নতুন গণতন্ত্রের দিগন্ত নবদিগন্ত উন্মোচন করেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য বিএনপির আনাচে কানাচে যত নেতা কর্মী আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। প্রিয় নেত্রী দেশে আসবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ছাত্র দলের সাবেক সহসভাপতি সাংবাদিকরা আছে, সাংবাদিকদেরই আমাদের হবে না, আমাদের দলীয় একটা যেটা আমরা ফোকাস করি। এইখান থেকে তো পাওয়া যাবে, এইখান থেকে তো পাওয়া যাবে। আর পুরোটা নিতে হলে তো ওইদিকে তো আপনি আগান না, তো হয়ে গেছে। এখান থেকে আগালে পিছনের ওরা পাবে না। আমি যেটা আগাই, আমি যদি আগাই পিছনের ওরা তো পাবে না, পিছনের ওরা তো পাবে না। জাতীয় নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ফ্যাসিস্টের সরকার, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার মদদে যেই সংস্কারগুলো প্রয়োজন ছিল, খুনি হাসিনার মাধ্যমে দেশের পরিস্থিতির অবনতি হয়েছে, সেই সংক্ষিপ্ত সংস্কার করে গণতান্ত্রিক মানুষের, গণতন্ত্রকামী মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে জাতীয়তাবাদ প্রবক্তা শহীদ জিয়াউর রহমান জনগণের জন্য যেই জাতীয়তাবাদ তৈরি করে গিয়েছেন, জনগণের শক্তিকে যেই জাতীয়তাবাদের মাধ্যমে তাদের অর্থনীতি মূল কাঠামো শক্তিশালী করেছে, সেই জাতীয়তাবাদী শক্তিকে আপনারা আবার বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র ফিরিয়ে দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র কুটির বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ নাইমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে গেলে একটু পড়ে যান। চলমান রাজনৈতিক আন্দোলনে যখন একটি সমস্যার সামনে প্রতীয়মান, তখনই যে সংগঠনটি সারা দেশবাসীর সামনে উপস্থাপন করতে চায় গণতন্ত্র ফোরাম। এই গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অবভুক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই আলোচনা সভার সৌন্দর্যকে যিনি বৃদ্ধি করেছেন। চলমান রাজনৈতিক আন্দোলনের আরেক বিশ্বস্ত নাম, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের মাঝে সভাপতিত্ব করছেন। গণতন্ত্র ফোরামের বিপ্লবী সভাপতি, যার কথা আগেই বলা উচিত ছিল, আমাদের কৃষক মুক্তির আন্দোলনে সারা বাংলাদেশের যে নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, গাজীপুরের কৃতি সন্তান আলহাজ বিবি ইব্রাহিম। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিয় অগ্রজ আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। মঞ্চ উপবিষ্ট আছেন অনল বর্ষী বক্তা, ছাত্রের কৃতি সন্তান
চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, গণতন্ত্র ফোরামের সাধারণ সম্পাদক এবং কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মঞ্চ ভূমিষ্ঠ কৃষক দলের সংগ্রামী সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, আজকের চমৎকার সঞ্চালক গণতন্ত্র ফোরামের অন্যতম সমন্বয়কারী ইসমাইল হোসেন সিরাজি সহ উপস্থিত আজকের এই গণতন্ত্র ফোরামের এই আলোচনা সভাকে সুন্দর এবং সফল করার জন্য যারা আমাদের সামনে উপস্থিত, সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রতিপাদ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র। আপনারা জানেন গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া, বিভিন্ন চলায় পেরিয়ে গত 41 বছরের মধ্যে 15 বছরের স্বৈরশাসন এবং গণতান্ত্রিক সরকার হয়েছে দেশে 26 বছর। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের পর মাত্র 4 বছর পরে গণতন্ত্রে একটি ধাক্কা লাগে স্বৈরশাসক থেকে। তখন আস্তে আস্তে গণতান্ত্রিক সরকারের দিকে ধাবিত হয়। তার প্রকৃত রূপরেখা তখনই জাগে 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনে। 90 সালের এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এবং গণতান্ত্রিক সরকারের প্রথম প্রধানমন্ত্রী হয় আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনে সারা বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অতন্ত্র প্রহরীর মতো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যিনি বিএনপিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকলকে করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, সময় খুব অল্প, আমার বক্তব্যের সামনে মাথা বাড়িয়ে আমি বলতে চাই, গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছুরই সমাধান সম্ভব নয়। আজকে যিনি উপস্থিত হয়েছেন ওনার একটা কথা শোনার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সকলেই তাকিয়ে থাকে। তাই ওনার প্রতি সম্মান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবার দেখা হবে উত্তপ্ত রাজপথে গণতন্ত্রের মুক্তির মিছিলে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সাধারণতা এম এ আজাদ চরণ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি জিবি ইব্রাহিম ভাই, যার সভাপতি আজকের অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি উচ্ছ্বাসিত যিনি করেছেন, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ গণমানুষের প্রিয় নেতা, জননেতা মির্জা আব্বাস ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে এখানে মূল প্রতিপাদ্য হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা। আসলে গণতন্ত্রকে যারা প্রতিফলিত করেছে যুগে যুগে, বলবো আমি, তারাই হচ্ছে যে আজকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার বিএনপি গণমানুষের মির্জা আব্বাস ভাই, জনাল আব্দুল ফারুক, ইব্রাহিমদের মতো মানুষ, আমাদের প্রিয় নেতা। তাদেরকে বাইরে রেখে কোনোদিন এই গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না, সংস্কার হতে পারে না। আজকে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করেছে সেটা হলো
আওয়ামী লীগের কতিপয় কিছু নেতা, তথাকথিত নেতা, তথাকথিত প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা, এই পৈশাচিক হাসিনার বিচার হতে হবে। তার দোষর যারা তার সাথ দিয়েছে আমরা তাদেরকে চিনি। উবাইদুল কাদের, আর ওই যে বনমন্ত্রী আরেকটা ছিল কি হাসান মাহমুদ, আর প্রশাসনে যারা ছিল কুখ্যাত সেই হারুন, বিপ্লব, আর ইতিমধ্যে গতকালকে দেখলাম যে যাকে ধরা হয়েছে আর এক মনিরুজ্জামান। এদের বিচার করা ছিল সর্বাগ্যে একটা জরুরি বিষয়। সেটা না করে কোন রকম আমাদের আজকে বাংলাদেশের কে আলোকিত করেছে ডক্টর ইউনূস সাহেব, সত্য, কিন্তু ডক্টর ইউনূস সাহেব একটা সার্টেন টাইমের জন্য তাকে বসানো হয়েছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, বিএনপির তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে যে জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, সে নেপথ্যে ছিল ছাত্র জনতা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, এবং বাংলাদেশে যারা স্বৈরাচারের এই নিপীড়িত হয়েছে তারা, এর বাইরে কেউ না। তাই আজকে 17 বছর একটি চাওয়া পাওয়া ছিল। সেই চাওয়া পাওয়াটা কি? একটি নির্বাচন। সেই নির্বাচন দিতে তো তার বাহানা কেন করেছে? যে কোনো মূল্যে হাসিনার শাসনে থাকতে হবে, তার ক্ষমতা থাকতে হবে, সে ডিক্লারেশন দিয়েছিল। এই জন্য আমাদের কত নেতাকে গুম হতে হয়েছে, কত নির্যাতন হয়েছে, আর বলারই অপেক্ষা রাখে না। আমাদের প্রিয় নেতার মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনবো, দিক নির্দেশনা শুনবো। সর্বশেষে বলতে চাই, অতি সত্বর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস সঠিক সুন্দর একটা এক্সিট নেবেন। আপনার ফলের মানা দিয়ে আপনি বিদায় সংবর্ধনা জানাবো। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। বহুদলীয় ও গণতন্ত্রের প্রতীক আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সম্পাদক মাহমুদুর রহমান লিটনকে, সহসাধারণ সম্পাদক। গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি বিবি ইব্রাহিম, মঞ্চ উপস্থিত আজকের প্রধান অতিথি ঢাকা রাজপথ কাঁপানো নেতা, সাবেক মন্ত্রী, মেয়র, কারা নির্যাতিত নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা রাজপথ কাঁপানোর অন্যতম নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক ব্যারিস্টার উবাইদুর রহমান টিপু সহ নেতৃবৃন্দ, আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। বক্তব্য দেবেন নেতার বক্তব্য শুনব। শুধু একটি কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণকে রাজনীতিবিদদের কথা শুনুন। আপনারা রাজনীতিবিদ না, রাজনীতিবিদদের কথা শুনে অবিলম্বে সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচন দিন, তাহলে দেশ ভালো পথে যাবে, নাহলে দেশ একটা সংঘাতের মুখে যাবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণতন্ত্র ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার উবাইদুর রহমান টিপুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণতন্ত্র ফোরাম আয়োজিত গণতন্ত্র সংস্কার ও বাস্তব শীর্ষক আলোচনা সভার সংগ্রামী সভাপতি, গণতন্ত্র ফোরামের সভাপতি জনাব বিপি ইব্রাহিম ভাই, এখানে উপস্থিত আমাদের বাংলাদেশের গণমানুষের নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস, এখানে উপস্থিত আমাদের বিপ্লবী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ। আমরা দু একটি কথা বলে শেষ করব। আমরা ইদানিং বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষাদাগার করে তাদের চরিত্র মানানোর চেষ্টা করতে চলছে।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন মির্জা আব্বাস একবারে তৈরি হয়নি। একজন মির্জা আব্বাস তৈরি হতে বিগত 50 থেকে 60 বছর সময় লেগেছে। একজন আব্দুল সামাদ আজাদ তৈরি হতে বিগত 50 বছর সময় লেগেছে। একজন মির্জা আব্বাস, একজন আমাদের মির্জা ফখরুল তৈরি হতে 50 বছর সময় লেগেছে। তাই আর কথা বাড়াবো না, অবিলম্বে নির্বাচন দিয়ে এই সংস্কারের প্রায় 80% বিএনপি মেনে নিয়েছে। অবিলম্বে তফসিল ঘোষণা করে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনি তো সব ফুটেজ পাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সকলের পরিচিত মুখ আবু নাসির রহমতুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি, গণতন্ত্র ফোরামের সভাপতি জনাব ভিপি ইব্রাহিম, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির বর্ণাঢ্য ব্যক্তিত্ব, এই দেশের বহু রাজনৈতিক নেতা কর্মী গড়ার কারিগর, এই দেশের জাতীয়তাবাদী রাজনীতির বটবৃক্ষ, আমাদের রাজনৈতিক অভিভাবক, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, এখানে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সঞ্চালক ইসমাইল হোসেন সিরাজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতেই পারছেন যে মাননীয় প্রধান অতিথির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ থাকায় আমরা একটু তাড়াহুড়া করছি। তবুও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আজকের যে বিষয়বস্তু গণতন্ত্র ফোরাম নির্বাচন করেছে, এই বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই দেশে গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার না থাকে, সেই দেশকে গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক পরিবেশে আছে সেই দেশকে বিবেচনা করা যায় না। দীর্ঘদিন যাবৎ জনগণের নির্বাচনহীন, জনগণের ম্যান্ডেট ছাড়া বাংলাদেশ পরিচালিত হচ্ছে। জনগণের ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর লড়াই করে আসছে জনগণ। আজকের যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার আমাদের রক্ত, শ্রম, ঘাম এর মাধ্যমে অর্জিত। আজকের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নামে পরিচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক যে দায়িত্ব, সেটি খুব সংক্ষিপ্ত দায়িত্ব। এই সরকারের দায়িত্বটা হচ্ছে রুটিন মাফিক কাজ করা আর একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করা। এর বাইরে সরকারের কোনো কাজ নেই। আজকে সংস্কারের নামে যে একটা পরিস্থিতি তোলা হয়েছে, সংস্কার কখনো জনগণের ভোটের অধিকারের বিকল্প হতে পারে না। সংস্কার কখনো নির্বাচিত বা নির্বাচনের বিকল্প হতে পারে না। আজকে সংস্কারের নামে কালক্ষেপণ করে জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তার রুটিন মাফিক দায়িত্ব পালন করুক এবং অতি দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। নির্বাচিত সরকারের বাইরে জনগণকে রাখার প্রক্রিয়া, এটিও একটি ফ্যাসিবাদী লক্ষণ। অতএব আমরা চাই আপনাদের সম্মানজনক বিদায়, আপনাদের সম্মানজনক দায়িত্ব পালন করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সকলের পরিচিত যুব সমাজের আইকন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের গণতান্ত্রিক শীর্ষ এবং সংস্কার আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে দীর্ঘ পরিক্রমায় দলের একজন অভিভাবকতুল্য নেতা কর্মী গণার সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী যিনি সৃষ্টি করেছে, যার নেতৃত্বে আমাদের এই সভার প্রধান অতিথি ঢাকার অবিভক্ত ঢাকার সফল মেয়র মন্ত্রী আমাদের শ্রদ্ধাভাজন জননেতা মির্জা আব্বাস, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল নাসের রহমতুল্লাহ এবং এই কৃষক দলের অন্যতম নেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার টিপু সহ এই সকলের সমস্ত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, গণতন্ত্র এবং সংস্কার এ রাষ্ট্রে গণতন্ত্র বারবার হুমকির সম্মুখীন হয়েছে। আমি সংক্ষেপে বক্তব্য শেষ করব, কারণ আমার নেতার আরেকটা প্রোগ্রাম আছে। এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য যেমন স্বাধীনতা যুদ্ধে 25 মার্চ রাতে পালিয়ে যাওয়া শেখ মুজিবের অনুপস্থিতিতে যেমন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ ছিল না, বাঙালির পক্ষে কথা বলার কোন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল না।